আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো আমাদের বাসায় আজকে আবার বড় ভাসুর আসবে। ভাসুরের ছেলে বিদেশ থাকে, 5 বছর পরে বাংলাদেশে আসলো, তাই আমার বাসায় দাওয়াত করছি। এই তো বাজার নিয়ে আসলো। বাজার নিয়ে আমি তো বিজি হয়ে গেলাম রান্নাঘরে। মেয়েদের যে কাজ সেই কথা। এই তো শসা, টমেটো, তারপর হচ্ছে আপনার হ্যান্ড ওয়াশও আনছে। কোনো কিছু বাদ রাখে নেই বাজারের। তারপরে মুরগিটাও দেখাচ্ছি। মুরগি নিয়ে আসছে। তারপরে আপনার আহ, 2 আইটেমের মুরগি। সকাল সকাল গরুর গোশত নিয়ে আসছে। গরুর গোশতগুলি খুবই ভালো হয়েছে, যেহেতু টাটকা গরুর গোশত সকালবেলা গেছে, এজন্য একদম টাটকা গরুর গোশত পাইছে। দেখতেই পারতেছেন যে কতটা সুন্দর। এসে যে নিয়ে আসছে আবার রুই মাছ, মানে পোলাও চাল, দুধ। দেখতেই পাচ্ছেন যে রান্না চড়াই দিলাম, কারণ আবার তো দুপুরে লাঞ্চ। এই তো গরুর গোশত বাসায় দিছি, গরুর গোশত রান্না করা হবে, মাছ ফ্রাই করা হবে, মুরগি রোস্ট করা হবে। এ সাইডে রাশিদা আবার কাটাকাটিতে লাগিয়ে গেছে, কারণ একা তো আমার পক্ষে সম্ভব না সব কিছু করা। আপনারা অনেকেই জানেন আমি অসুস্থ থাকি। তা রাশিদা এই যে সব কিছু কাটাকাটি করে কুচাই দিল, মুরগিগুলি ধুইয়া দিল। এতে এক পাশে আমি গরুর রোস্ট আবার ভাজা শুরু করে দিলাম। হ্যাঁ, এক চুলায় রোস্ট ভাজতাছি, আর এক চুলায় গরুর গোশত বসায় দিছি। তারপরে আবার ফিরনি রান্না করা হয়ে গেছে। আর এর সাইড দিয়ে আবার এই যে রোস্টের মশলা গিলি করছি, রাশিদার আবার দিছি পোলাও চাল। আমি তো পারবো না এতগুলি পোলাও চাল নাড়া করতে লিগা, এই জন্য ওকে বলছি তুমি পোলাও চাল গেলে ভাজো। তাই তো রাশিদা পোলাও চাল করতেছে। এতে রান্না আমার রেডি হয়ে গেল। এই তো পোলাও টেবিলে চলে আসছে। এটা হচ্ছে গরুর গোশ, এটা হচ্ছে মাছ ফ্রাই করছি, এটা হচ্ছে রোস্ট। কালারগুলো কেমন হয়েছে জানাবেন কিন্তু আপনারা। আর কালারগুলি কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। এই তো আমি টেবিল গোছাই ফেললাম। এই সাইডে আবার আমার ভাসুরে মিষ্টি নিয়ে আসছে, আবার আমার ভাসুরের বড় ছেলে বউ আসছে প্রথম। এই তো তাদের সাথে সাক্ষাতে যাচ্ছি। ড্রয়িং রুমে গেলাম, যাই আমার নাতির সাথে কথা বলতেছি, রিজেকশনার সাথে। তারপর আবার ভাসুরকে সালাম দিলাম। এখানে ওই যে আমার ভাসুরের বড় ছেলে মামুন, যে বিদেশ থেকে আসছে, সেই তো বসা। বা মামুনের ছেলে ওই যে আমার নাতি, এটা আবার ভাসুর, এটা ভাসুরের ছোট ছেলে মাসুদ। সবার সাথে সাক্ষাৎ করলাম প্রায় 5 বছর পরে। জিজু আসলো। এসে দেব আমাদের জেরিনের হাজব্যান্ড, আমাদের বড় ছেলে, আবার বড় জামাই, আমাদের রোজাবুড়িও আছে এখানে। এক কথায় মোটামুটি সবাই আছে, সবার সাথে সাক্ষাৎ করলাম। এবার আবার চলে আসলাম খানা দিতে লিগা। এটা পুতের বউয়ের তো একটু শরবত খাওয়াইতে হয়, প্রথম আসছে, তাই পুতের বউকে একটু শরবত খাওয়াইলাম। মেয়েরা খাওয়াইছে তা তো কি, আমার তো একটু খাওয়াইতে হয়। এসে আবার টেবিলে এসে সবাইকে খানা দিচ্ছি, আমি প্লেটে বেড়ে বেড়ে দিচ্ছি, কারণ আমি না দিলে কেমন দেখা যায়, তাই আমি খাওয়াচ্ছি। সবাই বসছে সুন্দর মতন করে, আর মাসাল্লাহ সবাইও বসে গেছে। তা আমার পোলাওর কালারটা কেমন হয়েছে, আর দেখতেই তো পারতেছেন সবাই বসে গেছে। আর আলহামদুলিল্লাহ সবাই খাওয়া শুরু করছে। বাপ্পি এখনও আসেনি খেতে, মামুন বারবার ডাকতেছিল, আর বাপ্পি বলতেছিল ভাইয়া শুরু করেন, আমি আসতেছি। তাও বাপ্পি এই তো চলে আসবে, বাপ্পিও বসবে। নাতিটা উকি বাড়তিছে, এই তো বাপ্পি চলে আসছে। এটা আমাদের মামুনের ছেলে, আমার নাতি, বড় ছেলের ঘরে বড় নাতি আমাদের। এটা হচ্ছে আমাদের মাসুদ, আমার ভাসুরের ছোট ছেলে।
সবাই মজা করে খাচ্ছে আর আমারও খুব ভালো লাগতেছে। এত বছর পরে আমার ভাসুরের ছেলে মামুনের সাথেও দেখা হলো, সবাই আমরা একত্রে হইলাম। আমার তো খুব ভালো লাগছে যে এইভাবে যেন আমরা সবসময় আমাদের ফ্যামিলিটা একত্রে থাকতে পারি, মিলেমিশে থাকতে পারি। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন। আবার কবে এক হব আবার জানি না। জানি না কবে আবার এক হব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।